সুপ্রিম কোর্টও সেই লুকোচুরির চেষ্টা রাজ্যের। শুনানির সময় লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি। এই আপত্তি তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, আমাদের একটা খ্যাতি আছে, সেটা রাতারাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগের। আদালত নিজে থেকেই জানতে চেয়েছে, ঘটনাস্থলে কি হয়েছে তা খুঁজে বার করতে হবে। কিন্তু এভাবে যদি সমস্ত কিছু লাইভ স্ট্রিমিং করা হয়, তাহলে এর বিরাট প্রভাব পড়বে আবেগের জায়গা থেকে, যার বিপুল প্রভাবও রয়েছে। আমরা অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছি না। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আসল কথাটাই বলে ফেলেছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, আবেগের জায়গা থেকে এই মামলার বিরাট প্রভাব আছে, এ কথা তিনি জানেন। এ কথা ভালো জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার প্রথম থেকেই আশঙ্কা, এই আলোচনা যদি সবাই শোনে, তাহলে প্রশাসনের অনেক ফাঁক ফোকর প্রকাশ্যে সামনে চলে আসবে। সবাই জেনে যাবে কোথা থেকে কি হয়েছে, যা ধাক্কা দেবে ভোটারদের মনে। আর সে কারণেই ভয়ে ভয়ে থাকছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বারবার বন্ধ করতে চেয়েছেন লাইভ স্ট্রিমিং। সে ভয় থেকেই নবান্ন কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সময় লাইভ স্ট্রিমিং তিনি করতে দেননি। সেখানে যুক্তি দিয়েছিলেন সুপ্রিম কোর্টে শুনানির কথা, কিন্তু খোদ সুপ্রিম কোর্টই রাজ্যের আর্জি এবার খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে জানিয়ে দিয়েছেন, আমরা লাইভ স্ট্রিমিং বন্ধ করব না। মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না, হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিস। আসলে জুনিয়র ডাক্তারদের হয়ে যে আইনজীবী লড়ছেন, সেই ইন্দিরা জয় সিং এর আর্জিতেই গত বছর থেকে চালু হয়েছিল এই লাইভ স্ট্রিমিং ব্যবস্থা। তাই এ ব্যাপারে কোনো ঝুঁকি নেননি প্রধান বিচারপতি। আগের সিদ্ধান্তে অনড় থেকেই তিনি লাইভ স্ট্রিমিং চালু রেখেছেন। বুঝিয়ে দিয়েছেন, সত্য জানার অধিকার সকলের আছে। তার মন্তব্য, এটি একটি জনস্বার্থ মামলা। কিন্তু এই সত্য ঘটনা চাপা দেওয়ার চেষ্টা থেকেই মুখ্যমন্ত্রী বারবার জুনিয়র ডাক্তারদের আর্জি নাকচ করেছেন, এই বলে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশে। শেষ পর্যন্ত মিটিংয়ের মিনিস্ট্রির উপরই ভরসা করতে হয়েছে আন্দোলনকারীদের। যে মিনিটস লিখতে কালীঘাটে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, যা নিয়ে মতবিরোধ হয়েছে দুপক্ষের মধ্যে। কারণ একটা শব্দের প্রয়োগে গোটা অর্থটাই বদলে যেতে পারে, আর সে কৌশলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য সচিব বাদে প্রায় সকলকেই অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন। তবে সেটা শাস্তি স্বরূপ নয়, তা বুঝিয়েছিলেন মাঝরাতে। ডাক্তারদের কথা শুনেই তাকে এটা করতে হয়েছে বলে জানিয়েছিলেন মমতা। তবে তিনি স্পষ্ট করেননি যে দুর্নীতির জন্য এই প্রাতিষ্ঠানিক হত্যা, তা বন্ধ করতে কোন উদ্যোগ নেওয়া হবে। ফলে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি বাসা বেঁধেছে তা কিভাবে দূর হবে, তাও স্পষ্ট করেননি। যদিও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সবকটি হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মী, প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটা তদারকি কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করতে হবে যাতে গোপন অভিযোগ জমা করা যায়, কর্মস্থলে যৌন হেনস্থা বন্ধ করা যায়। তার জন্য আভ্যন্তরীণ মীমাংসা কমিটিও তৈরি করতে হবে। এমনকি ডাক্তারদের যেভাবে 72 ঘন্টা ধরে কাজ করতে হয়, সেই চাপ মুক্তির জন্য একটা কাউন্সেলিং সেন্টারও তৈরি করতে হবে। প্রতিটি হাসপাতালে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। আদালত তার অবস্থান স্পষ্ট করেছে। এবার লজ্জা ঢাকতে সরকার কোন পথে এগোয়, সেটাই দেখতে চাইছে রাজ্যবাসী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।